আমাদের যাত্রাবাড়ির একজন বুজুর্গ আছেন, হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আরে মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান সাহেব, নাজিমে তালিম হযরত সন্দীপ হুজুর রহমতুল্লাহ আলাইহির খাস শাগির্দ। তিনি বলেন যে আজান হলে আমার দিলে এই কথা আসে না যে আমি যাকে ভালোবাসছি তিনি আমাকে ডাকছেন, এটা আমার দিলে আসে না। তা আমার ভালোবাসা কিসের? আপনি বিবিকে 3 বার ডাকলেন, বিবি আসলো না, তো ভালোবাসা কিসের? হ্যাঁ, আল ফাওয়ায়েদ একটা কিতাব আছে, আল ফাওয়ায়েদ, ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রহমাতুল্লাহ একটা কিতাব আল ফাওয়ায়েদ। এর মধ্যে এক আজীব কথা লিখছে, লাইসা মিনাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়, আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, এক ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য? বুঝেন না মনে হয়? আপনি এক ফকিরকে 100 টাকা দিলেন, সে আপনাকে ভালোবাসে, এটা কি আশ্চর্য? 1000 টাকা দিলেন এক ফকিরকে, এই বাজারে হাটাজারি বাজারে গেছেন, 1000 টাকা দিলেন, একটা ফকিরের হাতে 1000 টাকা তুলে দিলেন, ওই ফকির আগামী বাজারে কিন্তু আপনাকে খোঁজে, আপনি কিন্তু আর ওই ফকিরকে খোঁজেন না। ওই ফকির কিন্তু তার মার কাছে গিয়ে আপনার কাছে দোয়া চায়, তার বিবির কাছে গিয়ে বলে বলে আপনার কাছে দোয়া চায়। সে যে কত মানুষের কাছে আপনার কাহিনী বলছে, ভাই এক মানুষ পাইছি রে ভাই। হ্যাঁ, তো এবার সব ফকির মিলে তার আপনার জন্য দোয়া করে, ওই ফকিরের ছেলেমেয়েরা আপনার জন্য দোয়া করে। লাইসা মিনাল আজাব আন্নাল ফকিরা ইউহিব্বুল মুহসিনা ইলাইহি, এটা কোনো আশ্চর্য নয় ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়। ওয়া মিনাল আজাব আন্নাল মুহসিনা ইউহিব্বুল ফকিরা, এটা বড় আশ্চর্য এক মুহসিনে আজম এক ফকিরকে ভালোবাসে। হ্যাঁ, আপনি একজনকে 10 টাকা দিলেন, এবার তার জন্য আপনার এমন এতটা প্রেম হয়ে গেছে 24 ঘন্টা তার কথা আপনার মনে পড়ে, এটা কোনো পৃথিবীতে কোনো নজির আছে? বুঝেন নাই? এটা কোনো উদাহরণ দুনিয়াতে আছে? 10 টাকা কেন, 1000 টাকা দিয়ে কি তার কথা আপনার মনে পড়ে? 10,000 টাকা দিলেও কি তার কথা আপনার মনে পড়ে? হ্যাঁ, এটা বড় আশ্চর্য, ফকির মুহসিন তার ফকিরকে ভালোবাসে, এটা বড় আশ্চর্য। এবার তিনি বলেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আমার হবে আমি তাদেরকে ভালোবাসি আগে, তারা আমাকে ভালোবাসে পরে। ইউহিব্বুহুম, তিনি তাদেরকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুনাহু, তারা তাকে ভালোবাসে। এবার কে আগে ভালোবাসে? আল্লাহ আগে আমাকে ভালোবাসেন, আমি আল্লাহকে পরে ভালোবাসি। আল্লাহ আমাকে ভালোবাসবেন কেন? এটা বড় আশ্চর্য বিষয়, এটা বড় আশ্চর্য, এটা বড় আশ্চর্য। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, 7 আসমান যিনি বানিয়েছেন, 7 জমিন যিনি বানিয়েছেন, 7 আসমান 7 জমিনের মধ্যখানে যিনি যা আছে সব যিনি বানিয়েছেন, তিনি তোমার কাছে আবার ফিতরার টাকাটা ভিক্ষা চায়। হ্যাঁ, বুঝেন না? রমজান মাসে ফিতরার টাকাটা তোমার কাছে ভিক্ষা চায়। কোন কারণে এই বয়ানটা ছুটল ফারুক ভাই? পারবেন সোজা সোজা, এখানে আপনি দুবাই চলে গেলে বয়ান শুনতে পারবেন। যিনি 7 আসমান 7 জমিন সব বানিয়েছেন, তিনি আমার কাছে কুরবানির একটা 1 বছরের বাচ্চা, ছাগলের বাচ্চা, 1 বছরের একটা ছাগল আমার কাছে ভিক্ষা চায়। ওয়াইনদাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের খাজানা সব যার কাছে আছে,
তিনি আবার আমাকে বলছেন তোমাকে যা দিছি সেখান থেকে 40 ভাগের 1 ভাগ আমারে দিয়ে দিও। এটা কি পরিমাণ আশ্চর্য, বুঝেন না? ভ্যাকসিনকোর কোম্পানির মালিক এখন এখানে আসছে, আচ্ছা এনারা করতেছে আমার 10 টাকা দাও তো। কি পরিমাণ আশ্চর্য, বুঝেন না? আচ্ছা এবার বলুন তো দেখি, 10 টাকা চাহিদা মাত্র, ইনি কত জোরে তারা টাকাটা দিব, বুঝেন না? দিবে না? দিবে না কেন দিবেন? ওরে বাপরে, এত বড় টাকাওয়ালা আমার কাছে 10 টাকা চাচ্ছে, হ্যাঁ? এত বড় মালওয়ালা আমার কাছে 100 টাকা চাচ্ছে, এত বড় মালওয়ালা আমার কাছে 1000 টাকা চাচ্ছে। আমি এখন যদি বলি ভাই আমার 1000 টাকা দেন, আপনি দৌড় দিবেন না? দিতেন না? দিতেন না? কর না, হ্যাঁ? না থাকলে কার তো লইবেন না, একটা দৌড় দিবেন কিনা? আরে বুঝলাম, আমার কাছে 1000 টাকা চাইছে। হ্যাঁ, এবার দেখেন 7 আসমান 7 জমিনের যিনি মালিক তিনি আমার কাছে আবার চাচ্ছেন, এই আমার কিছু দিয়ে দিও। এবার বড় আশ্চর্য, যিনি 7 মহাসাগর বানিয়েছেন, 7 আবহুর যিনি বানিয়েছেন, 7 সাগর আর মহাসাগর যিনি বানিয়েছেন, এবার তিনি আমার কাছে আমার 1 ফোঁটা চোখের পানির জন্য লালায়িত হয়ে আছে। وطلب مني قطرة من دموعي, তিনি আমার কাছে চাচ্ছেন 1 ফোঁটা চোখের পানি মাঝে মাঝে আমার দিয়ে দিও। আপনার পানির কি অভাব পড়ছে? আপনি আমার কাছে 1 ফোঁটা চোখের পানি চাচ্ছেন কেন? আমি তোর কাছে 1 ফোঁটা চোখের পানি চাচ্ছি তোর প্রয়োজনে, আমার এত মাল, আমি তোর কাছে আবার 10 টাকা চাচ্ছি তোর প্রয়োজনে, আমার এত কোটি কোটি তাসবিহাত আছে। وتسبح لله السماوات السبع والأرض وما في بينهما, সব আমার তাসবিহ পড়ে আর আমি তোর কাছে চাচ্ছি ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তুইও পড়, এটা তোর প্রয়োজনে। সুবহানাল্লাহ, কি হয় আশ্চর্য না? এই জন্য আল্লাহ 2 ভালোবাসা একসাথে জমা করে না। হারাম ভালোবাসা আর রবের ভালোবাসা একসাথে জীবনে কখনো জমা হয় না। বলেন কি বলছি বলেন? হারাম ভালোবাসা আর রবের ভালোবাসা জীবনে একসাথে জমা হয় না। এই জন্য শিরিকের মূল কি? গায়রুল্লাহর ভালোবাসা। শিরিকের মূল কি? গায়রুল্লাহর ভালোবাসা। গায়রুল্লাহর ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা একসাথে কখনো জমা হয় না। ওয়ালা, আল্লাহ তাআলা বলেন ওয়া বিইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত আর আমার জালালের কসম, লা আজমাউ আল আমানাইন, 2টো নিরাপত্তাকে আমি একসাথে জমা করি না। 2টো নিরাপত্তাকে আমি একসাথে কি করি না? জমা করি না। মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ফিল আখিরাহ, যে আমাকে দুনিয়াতে নিরাপত্তার চাদরে ঢেকে, যে আমাকে দুনিয়াতে নিরাপদ মনে করবে, আমি তাকে আখিরাতে ভয় দেখাবো, এটা আমার সিদ্ধান্ত। নাউজুবিল্লাহ, বুঝেন নাই? মনে বুঝেন না? যে আমাকে দুনিয়াতে নিরাপদ ভাববে, যে আমাকে দুনিয়াতে কি ভাববে? নিরাপদ মনে করবে। বলেন বলেন বলেন, ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহ ইল্লাল কওমুল খাসিরুন, যে আমাকে মনে করবে দুনিয়াতে আমার থেকে সে নিরাপদ। পৃথিবীর সমস্ত বেঈমান মনে করে দুনিয়াতে আল্লাহ থেকে নিরাপদ। বাস্তব না বাস্তব? পৃথিবীর সমস্ত বেঈমান কি মনে করে? আল্লাহ থেকে কি? আল্লাহ থেকে নিরাপদ কি পরিমাণ মনে করছিল নেতানিয়াহু, কি পরিমাণ মনে করে? আজকের আমেরিকার প্রেসিডেন্ট নিজেকে আল্লাহ থেকে নিরাপদ কি পরিমাণ মনে করে? ক্যালিফোর্নিয়ার মানুষগুলো আল্লাহ থেকে নিরাপদ কি পরিমাণ মনে করছে নিজেদেরকে? লস অ্যাঞ্জেলেসের মানুষগুলো নিজেদেরকে আল্লাহ থেকে নিরাপদ কি পরিমাণ মনে করছে? আসলে মূলত তারা যেভাবে আল্লাহ থেকে নিরাপদ মনে করছে নিজেদেরকে, আমরাও কিন্তু আল্লাহ থেকে নিরাপদ এভাবে মনে করিয়াছি। কি আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, আমরা করোনা আক্রান্ত হয়ে মসজিদে আসতে পারবো না, এটা তো আমরা জীবনে কখনো ভাবতেও পারি নাই। বলেন বলেন বলেন, হ্যাঁ
এই ঘর থেকে মসজিদে আসতে পারবো না, জীবনে তো কখনো কল্পনাও করতে পারি নাই। পারছি? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। তোমরা ঘুমে থাকবা, আমার আযাব আসবে না, কে বলেছে তোমাকে? আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা দুআন ওয়া হুম ইয়ালআবুন। তুমি খেলতামাশায় থাকবা অথচ তোমাকে আযাব ধরবে না, কে বলেছে তোমাকে? আফামিনু মাকরাল্লাহ, তোমরা কি আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ ভাবছো? বলেন বলেন বলেন, কে নিরাপদ ভাবছেন বলেন? লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যারিহা মিন দাব্বা, যদি একজনের গুনাহের কারণে ধরতো জমিনে কোনো জানোয়ারকে আর চলতে দিত না। এবার বলুন তো, ক্যালিফোর্নিয়ার আগুনে কি পরিমাণ পড়ছে, কি পরিমাণ ভালো মানুষের বাড়িঘরগুলো পড়ছে, বুঝেন না কথা? গতকালকে আমার মাদ্রাসায় যারা গরু দিছে তারা ক্যালিফোর্নিয়া থাকে, তাদের ঘর বেঁচে গেছে। তারা 2 ভাই 1 বোন ক্যালিফোর্নিয়া থাকে, লস অ্যাঞ্জেলসে থাকে, তাদের ঘর বেঁচে গেছে। তারা শুকরিয়া 1.5 লাখ টাকা পাঠায় গরু দিছে। দোনো ভাই নামাজ পড়ে, বোনটাও নামাজ পড়ে, বোনটাও পর্দা করে। ওরা আমাকে ভাই বলে, ওরা সরাসরি আমাকে বলে আমি ওদের ভাই। আফামিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন। এজন্য আমরা কেউ দুনিয়াতে আযাব থেকে নিরাপদ না। বলেন বলেন বলেন, রাগ করবেন না, পৃথিবীর কেউ ভাবে নাই। হাটাজারিতে যা ঘটবে পৃথিবীর কেউ কোনোদিন ভাবে নাই। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, হুজুরের ইন্তেকালের আগে যা ঘটছিল সারা দুনিয়াতে কেউ কোনোদিন ভাবছিল? হ্যাঁ, সারা পৃথিবীর কেউ কল্পনা করছিল? লেকিন আল্লাহ হুজুরকে মাফ করে দেওয়ার জন্য, রাফে দারাজাত করার জন্য যা করা লাগছে করছে। হ্যাঁ, মাফ করে দেওয়ার জন্য, মানবিক দুর্বলতাগুলোকে মাফ করে দেওয়ার জন্য, আর রাফে দারাজাতের জন্য কত কিছু করছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কে জানতো ফিলিস্তিনের মুসলমানদের এই দুর্দশার কথা? কে জানতো? লেবাননের দুর্দশার কথা কে জানতো? বাংলাদেশে কোন গজব অপেক্ষা করছে কে জানে? হ্যাঁ, বাংলাদেশে কোন গজব অপেক্ষা করছে কে জানে? কোন গজব অপেক্ষা করছে বাংলাদেশের জন্য কে জানে? বাংলাদেশ এখন 2টা পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে। 2টা পরাশক্তির মুখোমুখি, মহাদাল্লাহ, হয়তো আমেরিকা নয়তো ভারত। মহাজাল্লাহ বলেন, মহাজাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত। হ্যাঁ, 2টা পরাশক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে বাংলাদেশ। হয় আমেরিকা, নয় কি ভারত থেকে বাঁচতে আমেরিকার বলয়ে ঢুকতে হবে। আর আমেরিকার বলয়ে যে ঢুকছে তার ধ্বংসের জন্য আর কোনো দুশ্মন লাগে না। কি বলছে বলেন? আমেরিকার কাছে যে ঢুকছে বলেন, তার ধ্বংসের জন্য আর কোনো কি লাগে না, আর কোনো দুশ্মন লাগে না। এই জন্য দুটো নিরাপত্তাকে আমি একসাথে জমা করি না। 1 নাম্বার হলো মান আমিনানি ফিদ দুনিয়া, যে দুনিয়াতে আমাকে নিরাপদ মনে করবে আমি তারে আখিরাতে আযাব দিব, এটা আমার সিদ্ধান্ত। ওমান খাফানি ফিদ দুনিয়া, যে দুনিয়াতে আমাকে ভয় পাবে আমিনতু ফিল আখিরা, তাকে আমি আখিরাতে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব, এটা আমার সিদ্ধান্ত। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কি এজন্য বলেন আল্লাহকে ভয় করা, বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদা ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। এই মানুষটা কেমন? এই মানুষটা কেমন যে নাকি সেজদায় গিয়া, যে নাকি রুকুতে গিয়া, যে নাকি দাঁড়ায়া দাঁড়ায়া, যে নাকি রাতের অন্ধকারে আমাকে ভয় করে।
ইস, হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা 5টা সিফাতের কথা বলছে। কয়টা সিফাত? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল সাজিদা ওয়া কাইমা ইয়াহদারুল আখিরাহ ওয়া ইয়ারজু রাহমাত রাব্বিহ। এই 5 গুণে গুণী যারা, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এই 5 গুণে গুণী হয়ে যারা এলেমওয়ালা আর এই 5 গুণে গুণী হয়ে যারা এলেমওয়ালা না, এরা জীবনে বরাবর না। কি বলছে বলেন? কি বলছে বল? হ্যাঁ, এই 5 গুণে গুণী আলেম বলেন আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল, রাতের বেলা যে আমার দুয়ার খটখট করে, যে রাতের বেলায় বিনিয়ে বিনিয়ে আমার দুয়ার খটখট করে। হ্যাঁ, ভিক্ষুক দুয়ার আইসা কি করুন ভাবে আওয়াজ দেয়, মা 2টা চাল দেন, মা 2টা চাল দেন, এভাবে বলে না? হ্যাঁ, যদি এভাবে বলে কিভাবে বলে বলেন তো, একটু ডাক দেন, মা গো, পেটের বুকে কলিজা ফাটি যায়। এটাকে বলছে আম্মান হুয়া কানিত, যে বিনয়ের সাথে বিনয়ের চূড়ান্ত সীমায়, ফি আনা আল-লাইল, রাতটা কাটায়, সুবহানাল্লাহ, সাজদা সেজদায় গিয়া গিয়া, কাইমা দাঁড়ায়া দাঁড়ায়া, আর ইয়াহদারুল আখিরাহ, আর কলিজায় থাকে আখিরাতের ভয়। কলিজায় কি? আখিরাতের ভয়। আর কি? ইয়ারজু রাহমাত রাব্বিহ, আর রবের রহমতের আশা করতে থাকে, রবের রহমতের আশা করতে থাকে, ভয়ও পাইতে থাকে। এবার বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তারপরে কি? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আমার এই কথাগুলো থেকে উপদেশ নেয় শুধুই তারা যাদের এখানে একটু কিছু আছে, যাদের গিলু আছে, বলেন বলেন, যাদের গিলু আছে, যাদের একটু আকল আছে, তারাই উপদেশ নেয়, তারাই উপদেশ নেয়। হায়, ওমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق ذلك إذن وذكر بالقرآن من يخاف وعيد। আচ্ছা, মুসলমান আবার হাসে কেমনি, এটা আবার তামাশা করে কেমনি, এটা আবার মোবাইলে জিন্দিগি ব্যয় করে কেমনি, এটা আবার পত্রিকাতে হায়াত কাটায় কেমনি, এটা আবার জিন্দিগি বরবাদ করে কেমনি, বলেন? এটা আবার বাজারে বাজারে ঘুরে কেমনি, বলেন? এটা আবার বাজারে বাজারে ঘুরে কেমনি? এই জন্য আল্লাহর ভয়, বলেন আল্লাহর ভয়, বলেন 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 বলেন। আল্লাহর ভয় এমন এক বস্তু যেটা মানুষকে তীরের মতো সিধা রাখে। আল্লাহ কি রাখে বলেন? এটা কি রাখে? এটা মানুষকে সিধা রাখে, সিধা রাখে, সিধা রাখে। এটা মানুষকে সিধা রাখে, এটা এদিকে এদিকে নজর দিতে দেয় না, এটা এদিকে দিকে কি দিতে দেয় না। এটা বুঝে হাতের তালুর মধ্যে জাহান্নাম। হায়রা ইবনে রজব হাম্বলি বলেছেন, উতলুবুল জান্নাতা, তোমরা জান্নাত তালাশ করো, ফাইন্নান নারা ফি কাফফি ইয়াদিহি, জাহান্নাম হলো তার হাতে। বলেন জাহান্নাম কোথায়? জাহান্নাম হাতের জিনিসটা কি পরিমাণ সহজ, হ্যাঁ, কি পরিমাণ সাথে, কি পরিমাণ কাছে। তাহলে জাহান্নাম কত কাছে, জাহান্নাম কত সহজ।
বুঝে না। এই কথাটাই মনে হয়, এটাকেই মনে হয় রব্বে কারিম তার কোনো বুজুর্গ দিয়া আজ থেকে 800 বছর আগে বলাইয়া দিছে। এখন তো জাহান্নাম হাতের কাছে না, জাহান্নাম হাতের মুঠোয়। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, আচ্ছা, আজ থেকে 20 বছর আগে কোনো দাওরা হাদিস পড়ুয়া মানুষ সিনেমা দেখবে, এটা কেউ কল্পনা করছে? এটাকে কারো কল্পনা জীবনে আসছে কোনোদিন? কোন ইমাম ছবি দেখবে, এটা কোনো কারো কল্পনা আসছে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে? এখন পকেটে আছে না নাই? হ্যাঁ, يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى। কি হয়? হ্যাঁ, يومئذ يتذكر وأنى له الذكرى। সেদিন সব মনে করবে, সব মনে করবে, সব মনে করবে, সব সেদিন মুসলমান হয়ে যাবো গা, সব উপদেশ নিয়ে নিব। লেকিন আল্লাহ কয় এখন নিলে আর লাভ কি? ট্রেন তো চলে গেছে। বলেন হ্যাঁ, এটা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া এক সুন্দর কথা বলেন। তিনি বলেন, শোনো শোনো শোনো, ইশতারু লিনুফুসিকুম, তোমাদের নিজেদের নফসের জন্য কিছু কিনো। ফাইন্নাস সুকা কারীব, এখানে বাজারও কাছে আছে। ওয়াইন্নাস সিলাতা মাওজুদাতুন, বাজারে পণ্যগুলো আছে। ওয়ান্নাস সামানা মাওজুদ, তোমার টাকাটাও পকেটে আছে। সুবহানাল্লাহ বলেন। অচিরে এমন একদিন আসবে বাজারও আর থাকবে না, টাকাও আর থাকবে না, দ্রব্যও আর থাকবে না। বলেন কি বলছে? বলেন বলেন বলেন। হ্যাঁ, টাকা, বাজার, দ্রব্য, আজীব না? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৌতের সঙ্গে সঙ্গে বাজার শেষ। এবার 2 নাম্বার টাকাও শেষ। এটা 3 নাম্বার সেলাও শেষ। সেলা মানে কি? পণ্য। সেলা মানে পণ্য। এবার কিনবেন কোত্থেকে? বাজার নাই। হ্যাঁ, এবার কিনবেন কোত্থেকে? দ্রব্য তো নাই। এবার কিনবেন কোত্থেকে? পণ্য তো নাই। বলেন কি কি নাই? কি কি নাই? বাজারও নাই, পণ্য নাই। তাহলে আমার হায়াত, আমার হায়াত, আমার হায়াত আশ্চর্য। আমার শরীরটা হলো মারকাব, শরীরটা হলো গাড়ি, শরীরটা হলো কি? গাড়ি। রুটা হলো কি? আরোহী। বলেন শরীরটা হলো কি? রুটা হলো কি? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। এবার বলুন তো দেখি, আপনি একটা ফ্রাড হতে করে এখান থেকে শ্বশুর বাড়িতে গেলেন। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ফ্রাডের কাম না আপনার কাম? শ্বশুর বাড়িতে যাওয়ার পরে ফ্রাডের সম্মান করে না আপনার শরবত খাওয়ায়? বুঝেন না কথা? রাস্তা আমদারে খাওয়ায় না ফ্রাডরে খাওয়ায়? ধরো রাস্তা ফ্রাডরে খাওয়ায়, আমাকে খাওয়ায় রাস্তা রাস্তা রাস্তার মধ্যে ফ্রাডরে পানি দেয়, ফ্রাডের মধ্যে তেল দেয়। রাস্তার মধ্যে কারে পানি দেয়? গাড়িতে পানি দেয়। গাড়িতে কি দেয়? হাওয়া দেয়। গাড়িতে তেল দেয়। গাড়িতে গ্যাস দেয়। কোথায়? গাড়িতে। মোবিল দেয় কোথায়? গাড়িতে। রাস্তার দাম কিসের? গাড়ির। শ্বশুরবাড়িতে গেলে দাম কিসের? জামাইয়ের। বুঝে আসছে? এবার আমার বডিটা হলো কি? গাড়ি। এই জন্য মৌতের আগে বডির বড় দাম, কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে বডির আর 2 আনার দাম না। এবার হলো রুহের দাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য রাস্তায় খাওয়ায় কারে? হ্যাঁ, গাছা চেক করে, গাড়ি চেক করে, ড্রাইভার নামি নামি আবার চাকা চেক করে, হাওয়া চেক করে, পানি চেক করে,
মোবিল চেক করে, তেল চেক করে। এবার শ্বশুর বাড়িতে যাওয়ার সঙ্গে কয় থুই দে, ওই জায়গা থুই দে, ওই পুকুর পাড়ে থুইয়া, ওটার দিকে আর কেউ সাহায় না। বলেন না বাস্তব না বাস্তব? এবার কারলে হাঙ্গামা, এবার জামাইকে নিয়ে জামাইকে শরাব দাও, জামাইকে ফুল দাও, জামাইকে ক্রেশ দাও, জামাইকে তোড়া দাও, জামাইকে বরণ করো, জামাইরে ঘর দাও, জামাইরে নাস্তা দাও, এবার সব কারে দাও। এবার বলুন তো দেখি শরীরটা হলো কি? এই জন্য এটা মৌতের আগ পর্যন্ত যা পারো তা করো, লেকিন এটার মূলত কোনো দাম নাই। যদি ওই প্রাডুতে যাত্রী না বয়ে, এটা কিন্তু চিটং থেকে ঢাকা জীবনে যাবে না। কিরে যাস না কা? আরোহী উঠে নাই, যাত্রী নাই, যাত্রী নাই, বুঝেন নাই কথা? হ্যাঁ, প্যাসেঞ্জার উঠে নাই, তাহলে গাড়ির দাম কখন হয়? তাহলে এটা হলো গাড়ি, এটার দাম আছে কেন? যাত্রী উঠছে। যাত্রী কি? এবার যাত্রী, এবার পথে পথে কোনটার দাম? গাড়ির দাম। এবার কবরে কোনটার দাম? এবার কবরে রুহের দাম। এই জন্য দুনিয়াতে সাত বুক করে শরীর দিয়া, কবরে সাত বুক করবে রুহ দিয়া, আর জান্নাতে সাত বুক করবে রুহ শরীর দুটোটা দিয়া। আচ্ছা, রসমলাই যে জিব্বা দিছেন, জিব্বা মিষ্টি লেগছে না রুহ মিষ্টি লেগছে? আর রুহ বুঝেই নাই কিছু, রুহ মিষ্টি তিতা চিনি কিছুই বুঝে না। এটারে এখানে কোনো যোগ্যতা দেয় না, এটার তুই চুপ করে থাকবি, শুধু তুই শুধু এটার উপরে বহন করি চলবি। আমি বুঝাতে পারতেছি না মনে হয়। হ্যাঁ, তুমি শুধু কি করবা? তুমি খামোশ, তুমি চুপ থাকো। এটা তোমার যেদিকে না তুমি দেখেছো, এটা তোমার যেদিকে না তুমি দেখেছো। তোমার কাম আছে সামনে, তোমার কাম আছে কি সামনে? তোমার কাম আছে। এটাকে যে ভুলে গেল তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কি এটা বেকুব, এটাকে বিস্তৃত হয়ে গেছে, এটাকে ভুলে গেছে, কত দিকে চলে গেছে না। হ্যাঁ, বলেন এই জন্য আল্লাহকে ভয় করা। বলেন আল্লাহকে কি করা? আল্লাহর ভয় মানুষকে কি রাখে? সিধা রাখে, সিধা রাখে। মানুষ কুত্তাকে ভয় করে, কুত্তার কাছেও যায় না। সাপকে ভয় করে তো সাপের কাছেও যায় না। মাখলুককে ভয় করলে মানুষ মাখলুক থেকে দূরে থাকে। আল্লাহকে ভয় করলে মানুষ আল্লাহর কাছে পৌঁছে যায়। কেন? মাখলুকের ভয় শুধু ভয়, আল্লাহর ভয়ের সাথে ভালোবাসাও আছে, আশাও আছে। এখানে কি কি আছে বলেন? বিশ্বাস করেন হুজুর, ইনি বড় ওয়াইজ, জানেন আজকে করছেন। বিশ্বাস করেন আমারে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আমারে হয়রান করে দিছে। অথচ ছাত্র জীবনে এই আয়াত পড়ছিলাম ঈমান আর ইসলামের পার্থক্য বয়ান বুঝার লাগে, শুধু এত বুঝছি আর কি। ঈমান আর ইসলাম তাবায়ুন, এই একটা কথা বুঝার লাগে আমরা এই আয়াত দিয়ে কি দিছে? ইস্তেশহাদ পেশ করছে। কিন্তু বিষয়টা আমরা কত মারাত্মক, যে আসলে ঈমান তোমার দিলে ঢুকলো কিনা, আসলে আজানে তোমার দিল বেকুল হয় কিনা, রমজানের নেশায় তুমি পাগল হয়ে গেছো কিনা, রমজানের আশায় তোমার চোখে পানি আসে কিনা, লাইলাতুল কদরের জন্য তুমি পাগল হয়েছো কিনা। আমি যে বললাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ, এই লোকটা তোমার কলিজা আকর্ষণ করছে কিনা। হ্যাঁ, আপনাকে যদি একটা অফার, সারা বাংলাদেশের সমস্ত সরকারি চাকরিজীবী এত কষ্ট করে এক আশায় 60 বছর পুরা হইলে সেই 60 লাখ টাকা পাবে, পেনশন পাবে। বলেন না, পুলিশের রাত দিনের ডিউটির পিছনে লোক কোনটা কাজ করে? পেনশনে সে এত টেনশন করে, শুধু পেনশনের আশায়, পেনশনের আশায়, পেনশনের আশায়। আল্লাহ, কোনো রকমের 60 বছর হয়ে গেলে 70 লাখ টাকা পাবো, এটা দিয়ে একটা ফ্ল্যাট কিনবো, এই একটা স্বপ্ন।
বাস্তব না বাস্তব? এই লোকটা তার পেনশনের জন্য কি পরিমাণ টেনশন। আর আমাকে আমার রব লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর দিবেন বলেছেন, এর জন্য আমার উচ্ছ্বাস কদ্দুর? 100 ভাগের 1 ভাগ, 1000 ভাগের 1 ভাগ, 1 লক্ষ ভাগের 1 ভাগ। অথচ লাইলাতুল কদরের জন্য আল্লাহ তাআলা মুস্তাকিল একটা সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ একটা সূরা শুধু আমাকে লোভ দেখাবার জন্য। সুবহানাল্লাহ। তো তুই এর পরেও কেমনে রে সামাল দিবি? কেমনে তুই ঘুমাবি? তোর সামনে আছে 70 মাসের চেয়ে শ্রেষ্ঠ 1 রাত। সুবহানাল্লাহ। 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ 1 রাত। 83 বছর 4 মাসের চেয়েও শ্রেষ্ঠ 1 রাত। ওমা হুয়া খায়র মিন আলফি শাহর। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, জিবরিল 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ এটা কদ্দুর? জিবরিল বললেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে কি 1000 মাস না 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ? আচ্ছা, আর মাত্র 1 মাস পরে আপনার ইটালি থেকে ছেলে আসবে, ও আসার সময় 70 কোটি টাকা নিয়ে আসবে। আপনার এই 1 মাসের উচ্ছ্বাসটা কেমন? হ্যাঁ কি তার ঘুম আসে? হ্যাঁ, বাজারে গেলে যারা দেখে তারে কি কয়? দোয়া করেন আমার ভূত আইব, ভাই কারো কইেন না, 70 কোটি টাকা আনবো। অনেক কয় না। আর একজন, চাচা আমি নাতিটা আইব, কারো কইেন না, আলহামদুলিল্লাহ 70 কোটি টাকা বলেন। কাকে কাকে বলবে না বলেন? আপনি কারে বলছিলেন আমার সামনে এমন 1 রাত আসতেছে, মাত্র 35 দিন বাকি, মাত্র 35 দিন বাকি, এমন 1 রাত আসতেছে যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। কি কে কে দোয়া করছেন যে আল্লাহ আমাকে লাইলাতুল কদরটা দিয়ে দাও, এবার লাইলাতুল কদরটা দিয়ে দাও? তো বলেন না, এখন বলেন না, কমাজ কর, আল্লাহ আমাকে লাইলাতুল কদরটা দিয়ে দাও। কি বুঝছেন আপনি? কইছেন আর কি, বাক্য একটা বলছেন আর কি। আমার টিস্যুটা আমার একটা টিস্যু দেন চাই কন না, আমার একটা টিস্যু বলো না, আমার একটা টিস্যু দেন চাই। তো এটা যেরকম এটা এরকম আর আল্লাহ আমার লাইলাতুল কদর দেন চাই। হ্যাঁ বলেন, আমার কাছে লাইলাতুল কদর দেন চাই আর টিস্যু দেন চাই মধ্যে বেশম কি? বুঝতে পারলাম না। এটাকে বলছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আসলে তোমাদের দিলে ঈমান ঢুকে নাই, এজন্য আমিনু কামা আমানান নাস। উনি ফজর পড়ে না, উনি ইসলামিক স্কলার। উনি ফজর পড়ে না, উনি একামতের দিনের জন্য জীবন বাজে লাগাইতেছে। ভুয়া। আরে বলেন কি ভুয়া? উনি দাঁড়িয়ে রাখতে পারে না, উনি একামতের দিনের জন্য জীবন বাজি লাগাইতেছে। ওনার টাকনুর উপরে কাপড়টা উঠাইতে পারে না, উনি একামতের দিনের জন্য জীবন বাজি লাগাইতেছে। উনি জামাতে নামাজ পড়তে পারে না, উনি একামতের দিনের জন্য জীবন বাজি লাগাইতেছে। আসলে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আসলে ঈমান এখনো কলিজায় ঢুকে নাই। কি? হ্যাঁ, এজন্য আমিনু কামা আমানান নাস। আচ্ছা, সিদ্দিক আকবরের ঈমান জানি কেমন ছিল? আচ্ছা, ফারুক আজমের ঈমান জানি কেমন ছিল? হযরত ওসমানের ঈমান জানি কেমন ছিল? হযরত ওমরের, হযরত আবু আলীর ঈমান জানি কেমন ছিল? আচ্ছা, সাহাবাদের ঈমান জানি কেমন ছিল? আজকে পৃথিবীর হামাসের ঈমান জানি কেমন আল্লাহই জানে। হ্যাঁ, হামাসের ঈমান জানি কেমন আল্লাহই জানে। কোন ঈমানের ধাক্কায় আমেরিকা, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইসরায়েল সব মিলে যে ঈমানের ধাক্কায় টিকতে পারল না।
হ্যাঁ, যে ইমানের ধাক্কা সারা পৃথিবীর সব তগর টিকতে পারলো না। 15টা মাস ধাক্কা দিছে, 15টা মাস। হ্যাঁ, আল্লাহ এক ধাক্কা দিয়ে দিছে। কি হয়? আল্লাহ একটা আগুন লাগাই দিছে। আগুনের লিলিহান শিখা দাউ দাউ করে আর বলছিল, ফিলিস্তিনে আগুন থামা, না হয় আমি নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছে যাব। আগুন আওয়াজ লাগাইছিল, আগুন থামা ফিলিস্তিনে, না হয় আমি ওয়াশিংটন তান জ্বালাইয়া দিব। কি فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون। এজন্য কলিজা থেকে কলিজা আল্লাহর মহব্বত। বলেন কি মৌলানা, জীবনেও এটাই 1 ঘন্টার ওয়াজ দিয়া আমারও হবে না, আপনারও হবে না। কি এটার জন্য পুরো কোরআনে কারীম হরফান বুঝতে হবে। সুবহানাল্লাহ, এক এক আয়াত নিয়ে পড়ে থাকতে হবে। আয়াতে সিফাত, আয়াতে কোরআনিয়া, আয়াতে আয়ানিয়া। ক্যালিফোর্নিয়ার আগুন আয়াতে আয়ানিয়া, আর কোরআন আয়াতে কোরআনিয়া। ওটা চোখে দেখা আগুন দলিল, এটা কোরআনের দলিল। এটা কি বলেন? ফিলিস্তিন আয়াতে আয়ানিয়া, আল্লাহ তাআলার কুদরত, চোখে দেখা কুদরত। আল্লাহ তাআলার কি? চোখে দেখা কুদরত। আল্লাহ তাআলার চোখে দেখা কুদরত। ইনশাআল্লাহ নেতানিয়াহুর জন্য 3টা অপশন এখন পৃথিবীতে বাকি আছে। হয় সে আত্মহত্যা করবে, হয়তো কাল ফজর আগে শুনবেন সে আত্মহত্যা করছে। 2 নাম্বার, অথবা সে গ্রেপ্তার হয়েছে। 3 নাম্বার, অথবা সে দেশ ছেড়ে পালিয়েছে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর একটা সুপার পাওয়ারের পালানো বাকি আছে, তিনি হলেন মোদি। ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দুটো ভয়কে একসাথে জমা করেন না। কোন দুটা ভয়? দুনিয়াকে আল্লাহকে ভয় করলো, বলেন আল্লাহ তাকে আবার আখিরাতেও ভয় দেখাবে, এটা হবে না। দুনিয়াতে আমাকে ভয় করলা, আমি তোমাকে আখিরাতে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দিব। আর দুনিয়া আমাকে নিরাপদ মনে করলা, আখিরাতে আমি তোমার ভয় দেখাবো, নিশ্চিত সিদ্ধান্ত আল্লাহ। এজন্য আল্লাহর মহাব্বত, আল্লাহর মহাব্বত, বলেন আল্লাহর মহাব্বত। কোন জিনিস আল্লাহ মাহমুদ ছবিকে আহমদ ছবি বানাইছে? আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। মাজেদ মাদানিকে কোন জিনিস মাদানি বানাইছে? কাসেম নানতুবিকে কোন জিনিস কাসেম নানতুবি বানাইছে? আল্লাহর মহাব্বত। বলে আমরা মাটি রইলাম কেন? শুধু এই 3টা আমাদের কাছে অনুপস্থিত। কয়টা? কি? আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের ভয়। বলেন আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলার আযাবের, এই 3টা। বলেন এই 3টা সবক, আজকের সবক। কি? আল্লাহ তাআলার ভালোবাসা, আল্লাহ তাআলার রহমতের আশা। এই জন্য ইয়াহদারুল আখিরা, আল্লাহর ভয়। ওয়াজু রহমাত রাব্বিহিম, আর কি? আল্লাহর রহমতের আশা। এই জন্য ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই জন্য মাল খরচ করা শুধুই আল্লাহর মহাব্বতে, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়। সুবহানাল্লাহ। এই জন্য এরা আল্লাহর রাস্তা দান করে, ওয়া হুম মুশফিকুন, আর মনে মনে বলতে থাকে, হায় আমার মালটা আল্লাহ নিলেন কিনা, আমারটা আল্লাহ নিলেন কিনা, না ফেলে দিলেন। আল্লাহর কাছে তার অভাব নাই। আল্লাহর কাছে অভাব আছে? 10 কোটি টাকার মালিক, আপনি ওনারা 10টা টাকা হাত দিয়ে দেবেন, ধরেন। বুঝেন নাই কথা? কীর্তন তো টাকা দিয়ে, আপনার কিছু করার আছে?
হ্যাঁ, আর যদি 10 টাকা উঠে চুমু খায়, 10 কোটি টাকার মালিক 10 টাকা উঠে চুমু খায়, আপনার কলজা কেমন? এত বড় মানুষ। আমি ইব্রাহিম দৌলা দামাত বারাকাতুমকে হাদিয়া দিয়েছি 2000 টাকা, তো উনি এটাকে চুমু খায়। হ্যাঁ, আব্দুল আহাব সাহেব রহমতুল্লাহ আলীকে আমি 2000 টাকা হাদিয়া দিয়েছি। আমার সৈয়দ আরশাদ মাদানী, সৈয়দ আরশাদ মাদানী, আমাদের উস্তাদ হযরত মৌলানা মুফতি দারুলের পালনপুরি রহমাতুল্লাহ, সৈয়দ পালনপুর আমি হাদিয়া দিয়েছি। তো এই ছোট্ট হাদিয়াকে আমার কলজাটা কেমন হয়েছে? হ্যাঁ, এখন আমি দিছি, আল্লাহ যদি কয় এবার কেমন কি? আমাদের নামাজ আল্লাহ যদি কয় বলেন আচ্ছা, দুধ করানোর সুযোগ আছে না নাই? আবার এমনি করানোর সুযোগ আছে না নাই? যেমন ধরো তুমি মেয়ে দেখতে গেছো, মেয়ে দিতে 10টা মেয়ে দেখছে, 10টা, তো বাপে জিজ্ঞায় দেখে আয়া পড়ছে, আমার মেয়েটা বিয়ে করলে না কেন? কোনো কারণ নেই, এমনি, বুঝেন নাই না, এমনি এমনি বলার সুযোগ আছে না না? আল্লাহর যদি আল্লাহ আমি যে আপনার টাকাটা দিলাম লইলেন না, এমনি এমনি কিছু করার আছে? আবার আছে। যদি ছেলেটা কি বলে আমি ওকে বিয়ে করি না কেন, এমনি, তো বাবা বুঝে তুই এমনি করলি না কা, তোরে বিয়ে করতে হবে, বলার সুযোগ আছে? হ্যাঁ, আপনি 10টা ফলের দোকান আছে, 4টা ফলের দোকানে দাঁড়াইলেন, ভাই একটু মেলটা দেখি, আচ্ছা থাক ওই দোকান আছে, ওই দোকানদার ভাই খারান আমারটা বলেন না কা, সুযোগ আছে? দেখো আল্লাহ তাআলা যদি বলে তোমার এই ওয়াজ আমি লইলাম, আচ্ছা ওয়াজদের তখন কি অবস্থা হইব? আরে আমি অন্যদের কথা কই না, আমি আমার কথা কই। হ্যাঁ, এই জন্য ওয়াহুম মুশফিকুন, এই জন্য ইয়াদারুল আখিরা, এরা আখিরাতকে ভয় করে। বলেন বলেন বলেন, আমাদের এই কষ্টগুলো যদি খোদা না খাস্তা আল্লাহ কবুল না করে, আপনি বলেন পৃথিবীর কোন সম্প্রদায় আমাদের মতো কষ্ট করে? এখন এই কষ্টটা যদি রব কয়, কালকে আমার অবস্থা হয়েছে, আমার মনে হইতেছে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত রক্ত দৌড়াদৌড়ি করতেছে, এভাবে আমার কাছে লাগতেছে, আমি মনে হইতেছে আমি এই পড়ে যেতেছি, কিন্তু এরপরেও আমার আবার 2টা মাহফিল আছে, এরকম কষ্ট আমার কাছে লাগছে, কিন্তু মাহফিলে তো যাইতে তো হবে, না ওই বেচারাটা কি করবে? আর কেন যাইতে হবে? না ওই বেচারাটা কি করবে? লেকিন রব যদি কয় নিলাম না, তো কি করার আছে? এখন কি পরিমাণ আতঙ্কে থাকা দরকার? তাহলে আতঙ্কে থাকা নাকি মোজ করতে থাকা? হ্যাঁ, ভয়ে ভয়ে থাকা না মোজ করতে থাকা? হ্যাঁ, এটাকে বলছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরা না ভয়ে ভয়ে মাঝে মাঝে বিছানাটা ছেড়ে দেয়। জীবনে একদিন ছাড়ছিলেন ভয়ে ভয়ে বিছানা? যদি ভাত খাওয়ানোর সিস্টেম না হয়তো রমজান মাসে, তো দেখা যায় তো ভোর রাত্রে উঠে কয়জনে। হ্যাঁ, যদি ভাত খাওয়ার সিস্টেম না হইতো, সাহারির সিস্টেমই না হইতো, তাহলে বোঝা যাইতো তাহাজ্জুদ পড়ে কয়জন নেই, ভোর রাত্রে উঠে কয়জন নেই। এরপরেও হাজারো যুবক আছে সেহরি খায় না, খাওয়ার সময় পানি খেয়ে আসো, আমার উঠেছে আমি পানি খেয়ে এসেছি, অথচ তার জানা নাই এটা খাওয়া মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য রব তোমাকে ভোর রাতে উঠাতে চান, তোমাকে রব ভোর রাতে উঠাইতে চান। খাবার বরকত হলো উঠি 2 রাকাত নামাজ পড়,
পড়ে আমার কাছে কিছু চা, আমি তোমার দিয়ে দেব। কি ইফতারের সময় ইফতারের ব্যবস্থাটা কিনলেই করছে, বান্দা আমি এই সময় তোর দিমু, তুই একটু ব, তুই একটু ব, খানাটা সামনে নিয়ে একটু ব, খানা লইয়া ব যা। কি তুই খাবারটা লইয়া একটু ব। আল্লাহ রমজান পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দেয়। আমরা মনে করছি দোয়া, এটা বুঝে এটা তাবিজ আর কি। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা মনে করছি এটা বুঝি এটা তাবিজ আর কি, কিন্তু আসলে এটা তাবিজ না, এটা রাসূলের রমজানের জন্য রাসূলের ভালোবাসার অংশ। কি আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে। আমার কাছে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো শাহরুকুম রমাদান, 2 খণ্ডে কিতাব, 1-2। রমজানের একটা একটা সেকেন্ডের দাম কত? তিনি বলেন রমজানের একটা সেকেন্ডের দাম গায়ে রমজানের 70 কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। আল্লাহর কসম, রমজানটা শুধু ইফতারি আইটেমের জন্য বানায় নাই। ইস ভাবি জানি শুনিনি, আসান ভাই বিবি জানি শুনবনি। হ্যাঁ আল্লাহ এই ভাবিদের এই বিবিদেরকেও শোনার তৌফিক দাও। রমজানে শুধু ইফতারের আইটেম বাড়াবার জন্য বানায় নাই। সে দুধ কলার কি বলে, দুধ কলার আর বলেন না, মাছ ডিম শুটকি আর গরুর গোশতের জন্য রমজান বানায় নাই। রমজান বানাইছে শাহরুল মুআসাত। না খেয়ে না খেয়ে একটু দেখো, না খাওয়ার মজাটা কেমন, না খেয়ে না খেয়ে একটু দেখো। হ্যাঁ না খেয়ে না খেয়ে একটু একটু খালি করো, খালি করা ছাড়া আমি ভরে দেই না। বলেন না পেটটা খালি করো, বলেন পেটটা খালি করো, শাহওয়াতকে একটু মাগলুব করো, তো আমি আমার মহব্বত দিয়ে ভরে দিব কলিজাটাকে। আর তুমি আগে খাইতাম 12 পদ, রমজানে খাইলা 42 পদ। হ্যাঁ এটা শাহরুজ সবর হয় নাই, শাহরুজ সফ হয়েছে, শাহরুজ আলু সফ হয়েছে, শাহরু আলু সফ বলেন। আর শাহরু পেঁয়াজু, শাহরু বুট, আর শাহরু বেগুনি, শাহরু আলাদা আইটেম। বুঝতেছেন কিছু? শাহরু বিরিয়ানি, শাহরু কাচ্চি, বুঝতেছেন কিছু? হ্যাঁ শুধু উপর যাবেন, ছত্র ফত্র হয়ে যাবে। গরুর একটা কালা বুনা নেবেন, একটা লাল বুনা নেবেন। কি বলছি? ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, শুধু কুলু আসলামনা, শুধু বাহিরের একটু বাকি আছে আর সব মুছে গেছে। বাস্তব না বাস্তব? হ্যাঁ আচ্ছা কি, আচ্ছা আমাদের আসলাফের রমজান কেমনে কাটছে? আমাদের আকাবেরদের রমাদান কেমনে কাটছে? শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ রমজান কেমনে কাটছে? আপনি যে এত দেরি করে আছেন, কাফারা দিতে হবে, 100 ভাগ সিমেন্ট দিতে হবে। চিন্তা করেন কারবার, এক একজন নবাবের মতো আসতেছে। নাই যদি আসতেন তো কি বলতাম। কি বলছি বারহাল বলেন, নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহর মোহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আচ্ছা আপনার সারা পৃথিবীর, সারা জীবনের, সারা দুনিয়ার সব খানাকে এক করলে, সারা পৃথিবীর সমস্ত বাচ্চাদের খানাকে এক করলে সর্বশেষ জান্নাতের প্রথম বেলার খানা সমান হবে? তা আমার কি খানা সামনে অপেক্ষা করতেছে? আমার জন্য কি খানা সামনে অপেক্ষা করতেছে? আমরা সারা দুনিয়ার সব স্বর্ণ মিললে একটা বাড়ি করলেন, তো জান্নাতের এক কোণা সমান হবে? তা আপনি কোনটার জন্য অপেক্ষা করতেছেন? হ্যাঁ কি আমার সামনে অপেক্ষা করছি কি? আর আমি কিসের জন্য পাগল হয়েছি? আমি পাগল হলাম কিনলে গিয়া। আচ্ছা মাটির পুতলির পেছনে এত পাগল হলাম,
স্বর্ণটা ছেড়ে দিলাম কেন? মাটির পেছনে পাগল হলাম কেন? বলেন, কি বলছি বলেন? স্বর্ণ আর মাটি, মাটির পেছনে কি পরিমাণ পাগল হয়েছি। শুধু মাটিও না, মাটির ডিস্টেম্বার, মাটির কি রং বলেন। ওদেরও আর আমাদের মধ্যে কি পার্থক্য? ওরা ভিতরে খড়কুটা দিয়া উপরে মাটির প্রলেপ দিয়া নম নম করে। ওরা আব্দুল সানাম হয়ে আছে, আমরা আব্দুল দিনার হয়ে আছি। বলেন কি হয়ে আছি বলেন? আমরা আব্দুল দিনার, আব্দুল দেরাম। বাস্তব না বাস্তব? বলেন না, একটু কন না। আমরা আব্দুল একটা সুন্দর বাড়ি হয়ে আছি। কি আমরা একটা সুন্দর বাড়ি, এখানে একটা সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি, সুন্দর বাড়ি, একটা 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 সুন্দর বাড়ি। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, আজীব বিষয়। ওই পীরে নাকি 7 তলার থাকে, মুরিদ নাকি 1 তলার থাকে। তো পীরে কয় দুনিয়া ছাড়াও, দুনিয়া ছাড়াও, দুনিয়া ছাড়াও। মুরিদ হুজুর আমি কি আর কবরে নিয়ে যাইতাম? আমি আর কই যাইতাম? আমার একটু কর না। আমি তো আছি 1 তলাত, আপনি আছেন কয় তলাত? আমি আর কোন তলাত যাইতাম? আল্লাহ, আজীব আজীব বিষয়। ওহো, সময় থাকলে আমি পড়ে শোনাবো আপনাদেরকে। আমার কাছে কিতাব আছে, আল্লামা শাওকানির কিতাব আল খাউফু মিনাল্লাহ। আমার কাছে মুস্তাকিল কিতাব আছে আল হুব্বু লিল্লাহ। এত বড় কিতাব, হ্যাঁ এত বড় কিতাব। আমি এটা নিয়ে হারামে ঢুকতেছি, হারাম ব্যাগ চেক করে না, ব্যাগ চেক করে রেখে দিছে। আমার কলিজা ধড়কন শুরু হয়ে গেছে। যাক, আমি এই দুয়ারে দুয়ারে ঘুরতেছি, ভাই আমার কিতাবটা দাও। তো আরেকজনে বলছে আমার একটা কিতাব আছে, সে রেখে দিছে, একটু দেখেন। তো ও কিতাবটা লেখা, এ সাজা, এ সাজা, বারাল কি বলছি, এই বিষয়গুলোকে তো পড়াই মনে করি না আমরা। বাস্তব না বাস্তব? আল্লাহ তাআলা মহাব্বত, এটা পড়তে হবে। আল্লাহ তাআলা রহমতের আশা, এটা আমাকে বুঝতে হবে। আল্লাহ তাআলা আযাবের ভয়, এটা আমাকে বুঝতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর মহাব্বত, আল্লাহর রহমতের আশা, আল্লাহ তাআলা আযাবের ভয় নসিব করেন। আমিন। এই 3 বুনিয়াদে নামাজ পড়ার তৌফিক দান করেন। এই 3 বুনিয়াদে মাদ্রাসা, এই 3 বুনিয়াদে মসজিদ, এই 3 বুনিয়াদে তাবলীগ, এই 3 বুনিয়াদে জিহাদ, এই 3 বুনিয়াদে ওয়াজ, আল্লাহ এই 3 বুনিয়াদে নসিব করেন। আমিন। কয়টা? কি কি? আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহ। আচ্ছা, এটা কার কার জন্য দরকার? এই চর্চাগুলো কার কার জন্য দরকার? না, শুধু যারা মাথাত ফড়ে তাদের লাগে দরকার না, সবার জন্য দরকার। আল্লাহ আমাদের সবাইকে নসিব করে। এই জন্য হযরত নানুপুরি কি বলতেন, আল্লাহ আপনার বান্দাদেরকে ইশক মাহবতের সাগর দিয়েছেন, আমারে সেখান থেকে 1 ফোঁটাই দিয়ে দেন। সেখান থেকে আমাকে কি দেন? আমাকে 1 ফোঁটাই দিয়ে দেন। আচ্ছা, কি ছিল এদের কলিজায় ইশক মাহবতের আগুন? কি ছিল? আচ্ছা, পটিয়ার মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি কি ছিল? বড় মুফতি হুজুর রহমতুল্লাহ আলাইহি হ্যাঁ কি ছিলেন? আকাবের হাঁটাদারি। আকাবের হাঁটাদারি আমগুলো দেখলে কি কইতো? এখন কানে গালে জুতা দিয়া সকালে একটা লাগাইতো, বিকালে একটা লাগাইতো, দুপুরে একটা লাগাইতো, যখন দেখতো তখন লাগাইতো। তুই মুসলমান কিসের আবার? তুই আবার ওয়াজ করছ। বাস্তব না বাস্তব? অবশ্যই। কিন্তু তুই আবার মুসলমান কিসের? তুই যে ওয়াজ করছ, তুই আবার মুসলমান কিসের আবার? তুই এটা কর। বলো, মুফতি সাহেব রহমতুল্লাহ আমাদেরকে দেখতো, হ্যাঁ বড় মুফতি সাহেব রহমতুল্লাহ মেজাজেও তো মনে হয় আমাদের, আমরা যেখানে উঠতে উঠতে উঠবো, মেজাজও এখান থেকে নিচে নামতে নামতে নিচে নামে নাই। জীবনে কল্পনাও করতে পারে নাই ইসলামের এই নকশা সামনে আসবে। যে কেউ ছবি তোলে, মুফতি সাহেব ছবি তোলে, হারাম সব করতেছে। বলেন না বাস্তব না বাস্তব? হ্যাঁ, যে কেউ পোস্ট দিতেছে,
যে কেউ মিশা কথা লিখতেছে। মাগরিবের আগে বয়ান করছে কে? এক্সেলেন্ট, কি সুন্দর কথা বলেছেন বলেন। এই কথাগুলোর আলোকে আপনি আর আমি মুসলমান বুঝতে পাইছে আলাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। কি মিছা কথা বেধড়ক বলতেছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে আমাদের দিলগুলোকে সাফ করে দেন। আল্লাহ কোনো না কোনো আল্লাহ ওয়ালার মহাব্বত নসিব করে দেন। আল্লাহ আপনার কাছে এই মসজিদ ছোট মনে হয়েছে না? হ্যাঁ, 1 কোটি মুসলমানের মসজিদ থেকে এটা দামি। 1 কোটি মুসলমানের মসজিদ থেকে এটা দামি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ এই মসজিদের দোতলার কাজটা বাকি কাজটা আসানির সাথে পুরা করে দেন। আল্লাহ এটাকে জামানার দুনিয়ার মার্কাজ বানায় দেন। আল্লাহ যারা প্রথম দিন থেকে অর্থায়ন করছেন আল্লাহ সকলকে তৌফিক দান করেন, সকলকে কবুল ফরমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা